বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ সম্মান মর্যাদা দান করেছেন, আল্লাহর কোন নবীকে এমন সম্মান মর্যাদা দান করে নাই। এর কারণ কি? এত মর্যাদা এত সম্মান দান করলেন, এর পিছনে কারণ হলো আল্লাহর নবী আল্লাহর পথে আল্লাহর দ্বীনের সাহায্যে যে পরিমাণ কষ্ট করে সহ্য করেছেন, যে পরিমাণ নির্যাতন সহ্য করেছেন, অন্য নবী এই পরিমাণ কষ্ট কেলে সহ্য করে নাই। বলা হয় আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী দ্বীনের জন্য নির্যাতন শিকার হয়েছেন, কষ্ট ভোগ করেছেন, যদি সকল নবীর কষ্ট ক্লেশ কষ্টের পাল্লায় যদি দেওয়া হয়, সকল নবীর মেহনত যদি এক পাল্লা করা হয়, আর আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মেহনত নির্যাতন কষ্ট যদি আরেক পাল্লা করা হয়, আল্লাহর নবীর মেহনতের পাল্লা, কষ্টের পাল্লা, নির্যাতনের পাল্লা ভারী হবে। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আমার নবী আপনার নবী এমন একজন নবী পেলাম, এমন একজন রাসূল পেলাম, যেই নবীর ওপর সকল মানুষ ঈমান আনতে বাধ্য। শুধু মানুষ কেন, আদম থেকে নবী ঈসা পর্যন্ত সকল নবী তার ওপর ঈমান এনেছেন। আল্লাহ রব্বুল আলামিন নবীকে এত বড় সম্মান মর্যাদা দান করার পিছনে কারণ কি? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে তিনি শিয়াবে আবি তালেব থেকে তিনি মুক্ত হলেন। এত কষ্ট, নির্যাতন, জেলখানার বন্দি, খাবারের কষ্ট, ঘুমের কষ্ট, সব কষ্ট যখন একত্র হয়ে গেল, আল্লাহর পয়গম্বর জেলখানা থেকে মুক্ত হলেন। জেলখানা থেকে মুক্ত হওয়ার পরে নবীজির ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন দিক থেকে, পিছন দিক থেকে শত্রুরা যত আক্রমণ করত, নির্যাতন করত, নবীজির চাচা আবি তালেব এগুলো থেকে উদ্ধার করতেন। নবীজিকে ছায়ার মতো হয়ে তিনি দাঁড়িয়ে থাকতেন, আর নবীজি দিনের কাজে তিনি সহজভাবে করতে পারতেন। এই মুহাব্বতের মায়ার চাচা কিছুদিন পরে ইন্তেকাল করলো। এই শোক কেটে না উঠতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সঙ্গিনী, নবীজির অর্ধাঙ্গিনী, নবীজিকে যিনি সবচেয়ে বেশি ভালোবেসেছেন, দিনের কাজে সাহায্য করেছেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি একজন ধনাঢ্য মহিলা ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর পয়গম্বরকে বললেন, নবী গো, স্বামী গো, আমার যত সম্পদ আছে এই সম্পদ আমি আপনার পায়ের নিচে দিয়ে দিলাম। আপনার যেভাবে খুশি, যেভাবে মন, সেভাবে আপনি দিনের কাজে এগুলো ব্যয় করতে পারবেন। এই জীবন সঙ্গিনী আল্লাহর পয়গম্বরকে রেখে হঠাৎ তিনি ইন্তেকাল করলেন। এই যে একটা নবীজি কষ্ট ভোগ করলেন, অনুভব করলেন, ভারাক্রান্ত নবী, নবীজির ঘুম নাই, নবীজির খাবার নাই, নবীজির নিদ্রা নাই, যেখানে যায় সেখানেই নবীজির কষ্ট আর কষ্ট। এদিকে ফাতেমা
জাইনব কুলসুম তারা ছোট ছোট, নবীজির 4টা মেয়ে ছোট ছোট, শুধুমাত্র জয়নব কিছুটা বড়। নবীজি ভারাক্রান্ত হৃদয় নিয়ে যেদিকে যান সেদিকে কষ্ট অনুভব করেন। এরপরে আমার দিনের কাজে মানুষ সাড়াও দিচ্ছে না, নবীজির বড় কষ্ট। নবীজি চিন্তা করলেন ওই তায়েফের সাকিব গোত্র বুঝি ইসলাম গ্রহণ করবে, নবীজির কথা শুনবেন। নবীজি এমান সাহেব যায়েদ বিন হারেসাকে নিয়ে আল্লাহর পয়গম্বর তায়েফের দিকে গমন করলেন। তায়েফের 3জন বিশিষ্ট ব্যক্তি আছে, তাদেরকে দিনের দাওয়াত দিলেন, দিনের কথা বুঝালেন। কেউ বলল তুমি এখান থেকে বের হও, আবার বলল তোমার সাথে আমি কোনো কথা বলতে রাজি নাই। আবার কেউ তিরস্কার করলো নবীজি তোমার বংশে আসতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে নিরাশ হয়ে ফেরার পথে তায়েফের কাফেররা নবীজির পিছনে যুবকদের লাগিয়ে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করলো। ইতিহাস বলে নবীজির রক্ত মুবারক পায়ে এবং জুতার সাথে লেগে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে নিরাশ হয়ে তিনি মক্কায় ফিরে এলেন। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে তিনি পুরস্কারে ঘোষণা করবেন, নিয়ামত দান করবেন। আল্লাহর পয়গম্বর বলেন আমি কাবার সংলগ্ন হাতিমের একটা অংশে আমি শুয়েছিলাম। হঠাৎ করে আমার ভাই জিব্রাইল সামনে এসে হাজির। জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জিব্রাইল, আল্লাহর ফেরেশতা। নবীজি বলেন ভাই জিব্রাইল, এই সময় হঠাৎ তুমি কেন আসলা? জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার সঙ্গে আপনাকে বাইতুল মুকাদ্দাসে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর পূর্বে আমার হাত ওপেন করলো, গলা নিচ থেকে নাভি পর্যন্ত ছিদ্র করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হৃৎপিণ্ড আমার থেকে বের করলো, সোনার একটা প্লেটের মধ্যে তস্তরিতে রাখলো, জমজমের পানি দ্বারা ধৌত করলো। এর কারণ কি? নবীজি বলেন একজন মানবিকের মানুষের অন্তর আল্লাহর দিকে চলে যাবে, আল্লাহর সাথে মুলাকাতে চলে যাবে, এই জন্য এটাকে পরিপূর্ণ ঈমান দিয়ে ভরে দিল। মুহতারাম হাজিরিন, আমরাও যদি জান্নাতে যেতে চাই, জান্নাতে কোনো নাপাক গান্দেগি মানুষ জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম, বলে হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না, কারণ এটা হলো পুত পবিত্র জায়গা, সম্মানিত স্থান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার অন্তরকে ঈমান দ্বারা পরিপূর্ণ করে দিল। নবীজি বলেন এবার আমাকে বুরাক নামক বাহনে উঠানো হলো। বুরাক বলা হয় গাদা এবং খচ্চরের মাঝামাঝি একটা জন্তু। এর দ্রুতগামী কেমন ছিল? নবীজি বলেন তার দৃষ্টি যেখানে পড়তো তার প্রথম পা সেখানে পড়তো। নবীজি বলেন আল্লাহর যে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। আমি সেখানে গিয়ে দেখলাম সকল নবী বাহন যেখানে বাঁধলো, আমার বাহন জিব্রাইল সেখানে বাঁধলো। এবার জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আজান দিলেন। আজানের মাধ্যমে সকল নবীরা একত্রিত হলো। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী আগমন করবেন প্রত্যেক নবীর থেকে অঙ্গীকার নিয়েছেন। 2টা অঙ্গীকার আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا
মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ রব্বুল আলামিন সকল নবীদের থেকে রূহের জগতে দুইটা অঙ্গীকার নেন যে আমার শেষ নবী আসবে, আমার শেষ পয়গম্বর যাবে, তোমরা তার কাছে তোমরা ঈমান আনবে। তারা সবাই সেখানে অঙ্গীকারবদ্ধ হয়, ওয়াদা দিয়ে আসে। দুই নম্বর অঙ্গীকার হলো এবং তোমরা সেই নবীকে তার দ্বীনের কাজে, তার ধর্মের কাজে তোমরা সাহায্য করবা। আল্লাহর পয়গম্বর বলেন, জিব্রাইল আজান দিল, ওই আজানের জবাব তো দুনিয়ার বসে আমরাও আজানের জবাব দেই, তাহলে কি আল্লাহর নবীরা কি বন্ধ থাকবে? কোনোদিনও নয়। আল্লাহর পয়গম্বর জিব্রাইল আজান দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রসুল, আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নিশ্চয় মুহাম্মদ আল্লাহর রসুল, আমি আরো সাক্ষ্য দিচ্ছি। মুহতারাম হাজিরিন, এই যে সাক্ষ্য দিল, এর মাধ্যমে আল্লাহর নবীকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ বিগত হয়েছে, সকল নবী আমার নবীর উপর ঈমান আনতে বাধ্য। মুহতারাম হাজরিন, কত বড় সম্মান! আমরা শুধু ঈমান আনি না, আল্লাহর নবীর উপর সকল নবীরা পর্যন্ত সারেন্ডার হলো। মুহতারাম হাজরিন, এই তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে একটা দুর্দশা, কষ্ট অনুভব করেছিল, এই কষ্টের পরীক্ষা পাশ করার পরে নবীজির সর্বপ্রথম ফলাফল এটা দান করলেন। মুহতারাম হাজিরিন, আমি যেটা বলতেছিলাম, তাহলে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অঙ্গীকার পূরণ হলো, কিন্তু আল্লাহ তো দুইটা অঙ্গীকার নিয়েছেন। আরেকটা অঙ্গীকার হলো যে সকল নবীজিকে সাহায্য করবে, কিন্তু কোথায় করলো? প্রশ্ন আসতে পারে। হযরত ঈসা নবী তো নবীজি জন্মের 570 বছর আগে চলে যায়, তাহলে কিভাবে নবীর উপর অঙ্গীকার পূরণ করবে তারা? বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা কিভাবে হয়? মুহতারাম হাজিরিন, কিয়ামতের নিকটবর্তী সময় ইয়াজুজ মাজুজ এবং দাজ্জালের কঠিন ফিতনার সম্মুখীন হবে উম্মতে মুহাম্মাদির সাথে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে অবতরণ করবেন। ইমাম মাহদী নেতা হয়ে, সেনাপতি হয়ে তিনি দাজ্জালের সাথে মোকাবেলা করবেন, কাতিল ফিতনার সাথে মোকাবেলা করবেন। এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামেস্কের জামে মসজিদে ঈসা নবীকে প্রেরণ করবেন। আল্লাহর পয়গম্বর ঈসা সকল নবীর প্রতিনিধিত্ব করে, সকল নবীর খলিফা, সকল নবীর প্রতিনিধি হয়ে আল্লাহর পয়গম্বরের উম্মতের ঝান্ডা বহন করবে। এই ঝান্ডা বহন করে বাতিল শক্তি ইয়াজুজ মাজুজের ফিতনা, দাজ্জালের ফিতনা মোকাবেলা করবে। এই ফিতনায় উম্মতে মুহাম্মাদির পক্ষে হয়ে কাজ করবে, আল্লাহর পয়গম্বরের দ্বীনের সাহায্য করবে। এই দুইটা অঙ্গীকার আল্লাহ রব্বুল আলামিন সকল নবীদেরকে থেকে নিয়েছেন। এজন্য আমাদের নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি মুরসাল। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বরের এই যে সম্মান,
এই যে সম্মান দান করলেন, এই সম্মানের বৈশিষ্ট্য একমাত্র আমাদের নবী। এই জন্য দ্বীনের কাজে যত বিপদ আসবে, যত পরীক্ষা আসবে, এর ফলাফল অত্যন্ত সুন্দর হবে। দ্বীনের কাজে যদি কেউ মারা যায়, সে শহীদ হয়ে যাবে, সে শহীদ হয়ে যাবে। দ্বীনের কাজে যারা থাকবে তারা সফল কাম হবে। আল্লাহ রব্বুল আলামিন, আমি যে বলতেছিলাম নবীজিকে বাইতুল্লাহ শরীফ থেকে মক্কা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাওয়া হলো, এটাকে বলা হয় আসরা। আসরা অর্থ হলো ভ্রমণ। এই ভ্রমণ, এটা বিশ্বাস না করলে সে কাফির হয়ে যাবে, কারণ এটা পবিত্র কুরআন দ্বারা সাবিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। কুরআন বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহান, মহান পবিত্র আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে আসরা, তিনি ভ্রমণ করিয়েছেন, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা পর্যন্ত তিনি ভ্রমণ করেছেন। এজন্য আকীদা হলো, বিশ্বাস হলো, কোনো মানুষ যদি এক রাত্রে নবীজি মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, এটা যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীকে যে পরিমাণ সম্মান দান করেছেন, এই সম্মান কাউকে দান করেন না, এটা বুঝাইতে চেয়েছিলাম। এই জন্য আমাদের নবীর জন্য আমরা ধন্য, আমাদের নবীর আদর্শ আমাদের জন্য নেয়ামত। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির সিরাতের উপর চলার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এই যে নেয়ামত, এটা একমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য একটা গর্ব। আমাদের নবীর ওপর সকল নবীরা পর্যন্ত ঈমান আনার অঙ্গীকার দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, ঈমান আনবে এবং সাহায্য সহযোগিতা করবে। এজন্য সেই নবীকে আমরা পেলাম। আর এই নবীর আসরা, মিরাজ যেটাকে বলা হয় ভ্রমণ, এটা আল্লাহ পাক রজব মাসের 27 তারিখে করিয়েছেন। বিভিন্ন রেওয়ায়েত আছে, কিন্তু বিশুদ্ধ এবং সর্বনির্ভেজাল যে মতামত হলো মুহাদ্দিসিনে কেরামের, সেটা হলো রজব মাসের 27 নবীজিকে ভ্রমণ করিয়েছেন। আসরা মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে হারাম পর্যন্ত নবীজি গিয়েছেন, এটা বিশ্বাস করতে হবে, এটা ঈমান আনতে হবে, কারণ এটা কোরআন দ্বারা প্রমাণ, কোরআন দ্বারা সাবিত। এজন্য যেহেতু রজব মাসে ইনশাল্লাহ, এর পরবর্তী আলোচনা ইনশাল্লাহ আগামী সময় হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।